এই হলো বালিরঘাট, আমাদের ত্রিবেণী তীর্থস্থান। তো এখানের কথা অনেকেই শুনেছ, 5 বছর ধরে কুম্ভমেলা শুরু হয়েছে। 11 তারিখ থেকে, এবছরও 2026 সাল 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কুম্ভমেলার আয়োজন হয়েছে। তো নাগা সন্ন্যাসীরা আসেন বাইরে থেকে। তো দেখো প্রচুর নাগা সন্ন্যাসী এসছে, আর এখানে প্রচুর ভিড় জমে এই কুম্ভমেলায়। আমি যদিও কোনোবারই যাইনি, তো আমাকে ভিডিওটা আমার ফ্রেন্ড পাঠিয়েছে, তো সেই হিসেবে আমি ভাবলাম যে মেলাটা তোমাদের সবাইকে দেখাই। আমার কাছে যখন ভিডিওটা চলেই এলো, তোমাদের কেন দেখাবো না, তো দেখিয়ে দিলাম। আমি যাই না যাই, আমি যখন ভিডিওতে দেখতে পাচ্ছি তোমরাও দেখবে। তো দেখো কীরকম কুম্ভমেলা বসে। আর এই এলাকাবাসী তো নিশ্চয়ই দেখছো, যারা দূরে থাকো তারাও দেখো, ত্রিবেণী তীর্থস্থান আরও জমজমাট হয়ে গেছে। তো ত্রিবেণী মানেই তো মুক্তবেণী, দেখে নাও। ঋষিরা আজকে 13 তারিখে এই নাগা ঋষিরা, মানে নাগা সন্ন্যাসী যারা স্নান করেন, 11 তারিখ থেকে বসে। প্রচুর, মানে রাস্তার ধারে ধারে তোমরা তো দেখছোই কীভাবে দুধারে বসে পড়েছে। তো সবাই আসে, ভাবে আশীর্বাদ নেবে তাদের। অনেকের এটাই ধারণা, তাদের আশীর্বাদ নিলে বোধহয় অনেক ভালো হবে, ভীষণ ভালো হবে। তো আমি সেটাকে কখনোই অমান্য করব না। অবশ্যই তারা জ্ঞানী মানুষ, ঋষি মানুষ, তো কিন্তু আমি যাই না, এটাই বলছি তোমাদেরকে। আমার ঠিক মানে মন থেকে চায় না জিনিসটা, তাই আমি চাই না। সত্যি বলতে আমার মনে হয় মনের ভক্তি বড় ভক্তি, তার চেয়ে বড় কিছু নেই। আমি অবশ্যই ভগবানে বিশ্বাসী, কিন্তু এই যে জিনিসগুলো আমার ঠিক পছন্দের নয়, তো সেই জন্যে আমি যাই না। আমার বাড়ির কাছে হলেও কোনোবার যাইনি। এমন মানে এখানে ছোটোবেলায় প্রচুর যেতাম, এখানে যে ঝাউতলা কালীবাড়ি সেখানেও যেতাম, কিন্তু এই মেলা দেখতে কেন যাই না তোমাদের বললাম। অবশ্যই, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আসবে, কারণ এখানে দূর দিগন্ত থেকেও মানুষে আসছে। আর তোমাদের কেমন লাগলো এই কুম্ভ মেলার পুরো ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও। আরও ভিডিওটা আরও শেয়ার করে দাও, সবাই দেখুক, কারণ সবার কাছে প্রচার হোক যে ত্রিবেণী কুম্ভ মেলা 5 বছর ব্যাপী হচ্ছে, তো আরও জমজমাট হয়ে উঠুক, আমি এটাই চাইবো। এখানের মেয়ে হয়ে আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করি, কারণ ত্রিবেণী তীর্থস্থান, ত্রিবেণীর প্রচুর নাম, ত্রিবেণী মানেই মুক্তবেণী। তো কমেন্টে জানিও কেমন লাগলো।